এখানে ডুমুরগুলোকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মশলাটাকে ভালো করে নেড়ে নেব। আমাদের এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। নিরামিষ ডুমুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, নুন, আদা। এখানে নিয়েছি ডুমুর, আলু, টমেটো, টক দই। এখানে ডুমুরগুলোকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে নুন দেব, হলুদ দেব, এটাকে হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দেবো, গোটা জিরে দিয়ে দেবো। এইবার টমেটোগুলো দিয়ে দেবো। যদি যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গেছে, দেবো আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে নেড়ে নেব। মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে গেছে, এবার টক দই দিয়ে দেবো। এতে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আলুগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে এটা, এবার আমরা ডুমুরগুলো দিয়ে দেবো। এবার এটাকে কষিয়ে নেবো ভালো করে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমাদের এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটাকে এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। পাঁচ মিনিট বাদে চলে এসেছি। এটা হয়ে গেছে। এতে 1 চামচ ঘি দিয়ে দেবো।